ইরানে কখন কি ঘটে যায় তা যেন এক অজানা রহস্যের মতো। এই দেশটির রাজনৈতিক আবহাওয়া সবসময় ঘন কুয়াশায় ঢাকা, যেখানে অপ্রত্যাশিত ঘটনাগুলো বিশ্বব্যাপী আলোচনার ঝড় তোলে। এবারও তার ব্যতিক্রম হয়নি। একটি খবর আবারও আন্তর্জাতিক মঞ্চে উত্তাপ ছড়াচ্ছে। ইরান যুক্তরাষ্ট্রের কোনো প্রস্তাব মেনে নেবে না, এমনই স্পষ্ট ইঙ্গিত। তাহলে কি অপেক্ষা করছে মধ্যপ্রাচ্যের জন্য? এই অঞ্চলে চলছে অবিরাম উত্তেজনা, হুমকির ছায়া এবং গোপনীয় সামরিক প্রস্তুতির একটা ঘনীভূত পরিবেশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবনায় ইরানের সম্মতি পাওয়ার সম্ভাবনা প্রায় একেবারেই নেই, এমন ওই বিস্ফোরক মত প্রকাশ করেছেন একজন উচ্চ পদস্থ মার্কিন কর্মকর্তা। তার উদ্ধৃতি দিয়ে এই খবর প্রকাশিত হয়েছে এক্সিস নিউজে। এখন প্রশ্ন উঠছে একটাই, তাহলে কি সব ধরনের আলোচনার দরজা চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে? প্রতিবেদন থেকে যা জানা যায়, যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা জারেড কুইজনার উভয়ই প্রেসিডেন্টকে সতর্ক করে দিয়েছেন। ইতিহাস থেকে দেখা যায় যে তেহরানের সঙ্গে কোনো দৃঢ় এবং দীর্ঘস্থায়ী চুক্তি স্থাপন করা অত্যন্ত দূরস্থ কাজ। এর আগে ওয়াশিংটনে গিয়ে একই ধরনের সতর্ক বার্তা দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সরাসরি মন্তব্য ছিল যে চুক্তি হলেও ইরান তা কখনোই মেনে চলবে না। এইসব মন্তব্যের পর হোয়াইট হাউসের অভ্যন্তরে কী ধরনের পরিবর্তন ঘটছে? হিসাব নিকাশ কি পাল্টে যাচ্ছে? ট্রাম্প বারবার সতর্ক করে বলছেন যে পারমাণবিক কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র বিষয়ে কোনো সমঝোতা না হলে আক্রমণ অবশ্যম্ভাবী। তার কথায় সব ধরনের বিকল্প প্রস্তুত রাখা হয়েছে। কিন্তু এমনই একটা সময়ে ব্রিটিশ নিউজ এজেন্সি রয়টার্স জানাচ্ছে যে মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কয়েক সপ্তাহের মধ্যে অভিযানের প্রস্তুতি নিচ্ছে। নির্দেশ পেলেই আঘাত শুরু হয়ে যেতে পারে। নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন যে এই পরিকল্পনা অত্যন্ত সংবেদনশীল, কারণ একই সঙ্গে কূটনৈতিক সম্পর্কের সূক্ষ্ম সুতোয় ঝুলে আছে সবকিছু। গত সপ্তাহে ওমানে দুই দেশের কূটনীতিকরা মুখোমুখি হয়েছেন। উদ্দেশ্য ছিল তেহরানের পারমাণবিক প্রোগ্রাম নিয়ে নতুন কোনো সমঝোতার চেষ্টা করা। কিন্তু আলোচনায় ছায়ায় নাকি গোপনে যুদ্ধের মঞ্চ সাজানো হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ মধ্যপ্রাচ্যে অতিরিক্ত বিমানবাহী যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে, সঙ্গে হাজার হাজার সেনা, যুদ্ধ বিমান এবং নির্দেশিত ক্ষেপণাস্ত্র বহনকারী জাহাজ। এই সামরিক শক্তি প্রদর্শন কি শুধুমাত্র চাপ সৃষ্টির একটা কৌশল, নাকি সত্যি সত্যি বিস্ফোরণের দিকে এগোচ্ছে পরিস্থিতি? হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি জানিয়েছেন যে ইরানের জন্য প্রেসিডেন্টের কাছে সব পথ খোলা রয়েছে, অর্থাৎ আলোচনার সুযোগও আছে এবং আঘাতের বিকল্পও প্রস্তুত। চলুন এই সব কিছুর উত্তর একটু খুঁজে দেখা যাক। কিন্তু ইরান কি চুপচাপ বসে থাকবে এই সব দেখে? অতীতের ঘটনা থেকে দেখা যায় যে চাপের মুখে তেহরান সবসময় শক্তিশালী পাল্টা অবস্থান নিয়েছে। যদি আক্রমণ শুরু হয় তাহলে কি তা সীমাবদ্ধ থাকবে, নাকি ছড়িয়ে পড়বে গোটা অঞ্চলে? ইসরায়েল থেকে শুরু করে লেবানন, সিরিয়া এবং এমনকি ইয়েমেনও এর থেকে বাদ যাবে না। বিশেষজ্ঞরা বলছেন যে যদি যুদ্ধ লেগে যায় তাহলে ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহর বা বিমান বাহিনীর সঙ্গে মুখোমুখি না হয়ে অপ্রতিসম যুদ্ধের কৌশল অবলম্বন করবে, যা এক ধরনের গেরিলা স্টাইলের যুদ্ধ। তাদের সম্ভাব্য পরিকল্পনা হতে পারে এমন: হাজার হাজার ড্রোন এবং মিসাইল একসঙ্গে ছুড়ে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে দেওয়া। এছাড়া আঞ্চলিক মিত্রদের ব্যবহার করে বিভিন্ন দিক থেকে আক্রমণ, যেমন লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী বা ইরাকের মিলিশিয়া গ্রুপগুলোকে দিয়ে মার্কিন ঘাঁটিতে চোরাগোপ্তা হামলা চালানো।
আরেকটা বড় কৌশল হতে পারে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া, যা বিশ্বের তেল বাজারকে একেবারে স্তব্ধ করে দিতে পারে। সমুদ্রপথে মাইন বা স্পিড বোট ব্যবহার করে তেলবাহী জাহাজগুলোকে আটকে রাখা। এছাড়া সাইবার যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জরুরি পরিষেবা এবং অবকাঠামোতে হামলা চালিয়ে বিশৃঙ্খলা তৈরি করা। মূলত ইরানের লক্ষ্য হবে যুদ্ধটাকেই যুক্তরাষ্ট্রের জন্য এতটা ব্যয়বহুল এবং দীর্ঘায়িত করে তোলা যাতে তারা মাঝপথে পিছু হটতে বাধ্য হয়। বিশ্ব এখন দৃষ্টি নিবদ্ধ করছে দুই দেশের রাজধানীর দিকে। একদিকে চলছে যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে চলছে নীরব কূটনৈতিক চালাচালি। শেষ মুহূর্তে কি নতুন কোনো সমঝোতা জন্ম নেবে, নাকি মধ্যপ্রাচ্য আবারও এক অগ্নিগর্ভের সাক্ষী হবে? এই সব প্রশ্নের উত্তর সময় দেবে, কিন্তু পরিস্থিতি যেন একটা টাইম বম্বের মতো টিক টিক করে চলছে।